একটি খাল খননে এলাকার যে পরিস্থিতি পাল্টে দিতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই মানিকনগর খাল খনন। তো আমরা যতদূর জেনেছি যে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের এই মানিকনগর খালটি দীর্ঘদিন যাবৎ পুনঃসংস্কারের অভাবে কিন্তু একদম মরা খালে পরিণত হয়েছিল। তো এখানে যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে এই খাল খননটি হওয়ার কারণে তারা কিন্তু সেচ সুবিধা সহ নানা কাজে কিন্তু তারা এই পানিটি ব্যবহার করতে পারবেন। তারা বলছিলেন যে এই যে ফরিদপুরের মধ্যে নগরকান্দা পাট এবং পেঁয়াজের রাজধানী হিসাবে পরিচিত থাকলেও এই খালটি খনন দীর্ঘদিন না করার কারণে এই খালের পানি ব্যবহার না করতে পেরে কিন্তু তারা নানা সমস্যার মধ্যে ভুগছিলেন। তো এই খালটি পুনঃসংস্কার হওয়ার কারণে তারা এখন খুব খুশি। তারা বলছিলেন যে এই খালটি খনন হওয়ার কারণে এই এলাকার কৃষি সহ অর্থনৈতিক কিন্তু দিক বদলে যাবে, এমনটি তারা মনে করছেন। আমি কথা বলতে চাই স্থানীয় একজনের সাথে। আমি আপনার কাছে জানতে চাই যে এই খালটি খনন করার ফলে আপনাদের কি উপকার হবে? আমাদের এই তালমা পাটের জন্য অনেক আমার পুরনো বিখ্যাত, এবং আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে দীর্ঘদিন ধরে আবেদন ছিল যে আমাদের এই খাল খননটা করে দিলে আমাকে পাট পচানোর জন্য অনেক উপকার হয়। আমাদের জীবনযাত্রায় পাটের জন্যই আমাকে চলে, সেই আশাটা চেয়ারম্যানের মাধ্যমে আমরা সেই উন্নয়নটা পাইছি। অনেক ভালো হয়েছে খাল কাটা। হ্যাঁ, আর এই খালে পানি থাকলে আমাদের বিশাল ভবিষ্যতে উপকার হবে। আমি কথা বলতে চাই আরেকজনের সাথে। আমি আপনার কাছে জানতে চাই যে এই খালটি খনন কেমন হয়েছে এবং এই খালটি খননের ফলে আপনার কি উপকার পাবেন? হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের, এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি চেয়ারম্যান মহোদয়কে, আমাদের জনাব কামাল হোসেন মিয়াকে। সে সবসময় এই খালটা মানে নিজে থাইকা কাজটা সম্পূর্ণ করছে। এবং সেই সাথে আর একটা বিষয় হলো, এই খালে আমাদের আশেপাশের দুই সাইডের যে জনগণ আছে বা সাধারণ মানুষ আছে, এদের জন্য অনেক উপকৃত হয়েছে। সেই সাথে মাছ এবং সাইডে যেই ইসের চালাটা বাঁধানো হয়েছে, এইখানে গাছালি লাগাবে, পাট পচাবে, কৃষকের জন্য অনেক উপকৃত হয়েছে, বা আমাদের সাধারণ মানুষের জন্য খুবই উপকৃত হয়েছে। এবং এই খালটা অনেক সুন্দর কাটানো হয়েছে, যেখানে চেয়ারম্যান মহোদয় নিজে দায়িত্ব পালন করছে, সবসময় তদারকি করছে কাজটা। সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে এই কর্মসূচি হাতে নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। আপনারা শুনছিলেন যে এইখানে যারা স্থানীয় রয়েছেন তারা বলছিলেন যে এই খালটি খনন করার ফলে দীর্ঘদিন পরে হলো তারা কিন্তু সুখের আশায় কিন্তু রয়েছেন। আমি কথা বলতে চাই এই তালমা ইউনিয়নের যিনি চেয়ারম্যান রয়েছেন তার সাথে। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই খালটি আগে কেমন ছিল, এখন এই খালটি সংস্কারের ফলে কি উপকার পাবে এই এলাকার মানুষ? তালমা ইউনিয়নের তালমা সুইচ গেট হতে মানিকনগরের সন্তোষী খালটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাল। এই নগরকান্দা উপজেলা পাট এবং পেঁয়াজের জন্য বিখ্যাত। এই খালটা এর আগে একদম মরা অবস্থায় ছিল। এলাকার জনগণ এই খালটা পানি নিষ্কাশন না হওয়ার কারণে ফসল নিয়ে অনেক চিন্তায় ছিল। বর্তমানে সরকারের উদ্যোগে এই খালটি পূর্ণ খনন করা হয়েছে, এবং খননের কারণে এলাকার কৃষক যারা আছে এবং পানি নিষ্করণ হলে পাট এবং পেঁয়াজের জন্য অনেক উপকৃত হবে। এবং এই খালের আশেপাশে যারা আছেন দুই পাশ দিয়ে আমরা পাটটা এবং সুন্দর করে বেঁধে দিয়েছি, গাছ লাগালে তারা ফল ফ্রুট খেতে পারবে, এবং এলাকার লোক এই খালের জন্য অনেক উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে এই যে খালটি খনন করা হলো, এই খালটি খনন করার ফলে কিন্তু বিশেষ করে এই নগরকান্দা তালমা ইউনিয়নের কিন্তু সার্বিক অর্থনৈতিক চিত্র বলি, সামাজিক চিত্র বলি, সেটি কিন্তু পাল্টে যাবে, এমনটি কিন্তু তারা বলছিলেন। তো তারা আরও বলছিলেন যে এই খালটি খনন করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা বলছিলেন যে এই খালটি খনন হওয়ার পরে কিন্তু তারা বিশেষ করে এই অঞ্চলে যারা রয়েছেন তারা পাট সহ বিভিন্ন ফসল কিন্তু উৎপাদনে তাদের অনেকটা সহজ হবে। তো এই ছিল ফরিদপুরের মানিকনগর খাল খননের আমার কাছে সবশেষ খবর।